প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল বিএসএম ইউএসএ আয়োজিত বিশ্বব্যাপী প্রকাশিত উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম নিয়ে সংবাদপত্র বিষয়ক পর্যালোচনামূলক অনুষ্ঠান টুডেস এক্সক্লুসিভ দেখার। বন্ধুরা, সঙ্গে আছি আমি মেহেদি মাসুদ। চলুন দেখে আসি কি কি গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে বিশ্বব্যাপী প্রকাশিত এবং প্রচারিত মিডিয়াগুলোতে। প্রথমে আমি যেতে চাই লস অ্যাঞ্জেলেস টাইমস, ক্যালিফোর্নিয়া থেকে প্রকাশিত। LA wakes to state of emergency National Guard troops. তারা আজও সেই মিনিয়াসোটার যে ঘটনাটি ঘটেছে মিনেসোটা, সেটা নিয়েই কিন্তু তারা আজও হেডলাইন করেছে। গভর্নমেন্ট নিউসন declared a state of emergency late Saturday in the city and the county of Los Angeles and activated the National Guard to assist police after violent demonstration sparked by the death of George Floyd. George Floyd-এর মৃত্যুর পরে যে ডেমনস্ট্রেশন করতেছে, যে ভায়োলেশন হচ্ছে প্রোটেস্টারদের দ্বারা, এতে পুলিশকে যাতে হেল্প করার জন্য ন্যাশনাল গার্ডকে তিনি আহ্বান করেছেন, স্টেট অফ ইমার্জেন্সি তিনি ঘোষণা করেছেন। আমি নিউ ইয়র্ক টাইমসে যেতে চাই। অবশ্য লস অ্যাঞ্জেলেস টাইমসের আরো কিছু সংবাদ যদি আমি আপনাদেরকে আসলে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি অবস্থাটা এখন বিরাজ করছে পুরো আমেরিকা জুড়ে। আমেরিকার প্রায় বহু স্টেটে এই দাঙ্গা কিন্তু ছড়িয়ে পড়েছে। আমেরিকার এই দাঙ্গাটি আমরা জানি ব্ল্যাক এন্ড হোয়াইট বা আফ্রিকান আমেরিকানদের সাথে কিন্তু বহু আগ থেকেই কিন্তু এই দাঙ্গা বা এই 60s দিকে যেই একটি ছিল তাদের মধ্যে, যে হিউম্যান রাইটস নিয়ে যে তাদের মধ্যে একটি দ্বন্দ্ব ছিল, সেটা কিন্তু হঠাৎ আবার কেন জানি মনে হচ্ছে সেই ব্ল্যাক এন্ড হোয়াইটদের মধ্যে বা সাদা কালোদের মধ্যে যে দ্বন্দ্বটা, সেটা আবার অ্যারাইজ করেছে এই ফ্লয়েডের মৃত্যুর দিয়ে। তো বন্ধুরা, আমি আরো কিছু হেডলাইন করতে চাই। লস অ্যাঞ্জেলেস টাইমসে খুব ভালো করে ফলো করে প্রচার করেছে। ইন মিনিয়াপলিস, সেন্টার স্টেজ ফর ন্যাশনাল টার্মোয়েল and raise criticism emerge. LA reels from looting and arrest not seen in decades. Sometimes peaceful is not enough. LA protesters explain why they hit the street. আরো একটি নিউজ তারা এখানে ফলো করে ছাপিয়েছে। আমরা এখন যদি দেখি যে টাইমস রিপোর্টার হিট with tear gas rubber bullets by Minneapolis police. মিনিয়াপলিসের যে পুলিশ ডিপার্টমেন্ট আছে, তারা কিন্তু টিয়ার গ্যাস অনবরত করছে। আমরা কিছুক্ষণ পরে একটু দেখার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি আসলে কিভাবে এই দাঙ্গাটিকে প্রোটেক্ট করার জন্য পুলিশ বেশ ভালোভাবে নেমেছে। আমি একটু যেতে চাই নিউ ইয়র্ক টাইমসে। নিউ ইয়র্ক টাইমস, ইন ডজেন্স অফ স্টেটস outrage over the death of George Floyd. Fury in the streets as protest spread across the US. Photos from the George Floyd protest city. আমরা এই জিনিসটা যদি লক্ষ্য করি, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে আসলে আমেরিকার যেই অবস্থা, বর্তমান সিচুয়েশন, সেটি কিন্তু সামাল দেওয়া কিন্তু আমেরিকার গভর্নমেন্টের জন্য খুব কঠিন হয়ে পড়েছে। প্রোটেস্ট, কারণ তারা অলরেডি বলেছে যে তারা পুরো আমেরিকাতে এখন কিন্তু প্রোটেস্ট স্প্রেড বিয়ন্ড দা লন্ডন এন্ড বার্লিন। লন্ডন এবং বার্লিনেও কিন্তু এই প্রোটেস্ট কিন্তু ছড়ে গিয়েছে। আমরা সেটা নিউজ কিছুক্ষণ পরে পড়বো। and unrest convulses dozens of US cities. Mayors declare curfews and the National Guard is deployed. In Minneapolis, where George Floyd died and protests began, the police take a more aggressive response. আমি যেটা বলছিলাম, সব নিউজ পেপারই কিন্তু এই বিষয় নিয়ে তারা নিউজ করেছে। আমি সেটা ডিটেলসে আসবো। আগে আমি অন্যান্য নিউজ পেপার গুলি কি সংবাদ করেছে সেটি নিয়ে আসি। আমি ফক্স নিউজে করেছে, ইউএস সিটিজ ফেস toll of violence, protests have left 3 dead, dozens injured, stores burned. 3 জন কিন্তু এই আন্দোলনে প্রোটেস্টের মধ্যে কিন্তু মারা গিয়েছে, ডজেন্স ইনজুর্ড হয়েছে, ডজেন্স অফ ইনজুর্ড হয়েছে, স্টোর বার্ন করছে। এই বিষয়টা কিন্তু খুবই খারাপ হয়েছে। তারা কিন্তু বলছে যে জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, এই যে স্লোগান
তারা বলে যাচ্ছে তারা কিন্তু পিছপা হচ্ছে না, পুলিশ অ্যাকশনে যাচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু তাদের ডেমনস্ট্রেশন কিন্তু কন্টিনিউ। বিবিসি ইংলিশ যেই একটা হেডলাইন করেছে জর্জ ফ্লয়েড ডেথ নিয়ে, লয়ার্স কল ইট প্রিমেডিটেটেড মার্ডার। বিবিসি বাংলাতে যে নিউজটি আসছে, জর্জ ফ্লয়েড যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে কারফিউ জারি ব্যাপক সংঘাত। আরো একটি করোনা ভাইরাস নিয়ে তারা একটি হেডলাইন করেছে, বাংলাদেশে একদিনে 40 জনের মৃত্যু, শনাক্তের সংখ্যা 2545 জন। আমাদের লকডাউন শিথিল করা হয়েছে গতকাল থেকে। আজ থেকে ট্রেন এবং বিমান চলবে, দেখা যাক তারপরে কি হয়, সেই বিষয় নিয়ে আমি একটু আলোচনা করব ডিটেলস। করোনা ভাইরাস নিয়ে আরো একটি নিউজ করেছে, সেটি অবশ্য ভারতের কমিউনিটি ট্রান্সমিশন জোরে সোরে শুরু, অভিমত বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞদের। তারা কিন্তু এই ব্যাপারে একটি নেতিবাচক কথা বলেছে, আমি সেটা নিয়েও পরবর্তীতে ডিসকাস করছি। আসাই শিম্বন, যেটি জাপান থেকে প্রকাশিত হয়, গভর্নমেন্ট প্যানেল অন ভাইরাস ফয়েল টু কিপ মিটিং রেকর্ডস। আমি একটু যদি নিউজটা পড়ি, গভর্নমেন্ট এক্সপার্ট প্যানেল অন দ্য রেসপন্স to the coronavirus did not take minutes of its meeting, which cities say greatly hampers public security of the officials' handling of the pandemic. The lack of records in the latest examples of shoddy record keeping under the Abe administration, which has been repeatedly criticized for not making them accessible to the public. It also violates a government pledge to keep detailed records of the proceedings. যাই হোক, তারা এই বিষয় নিয়ে তারা কথা বলেছে। আরো একটি হেডলাইন, কায়োটি ইউনিভার্সিটি সেড টু হেল্প নিডি ফরেন স্টুডেন্টস উইথ নো স্ট্রিংস। চমৎকার একটি সিদ্ধান্ত তারা নিয়েছে, আমি সেটা একটু বলতে চাই। দ্য ইউনিভার্সিটি অ্যানাউন্স মেড অন May 28 comes as criticism grows on the discrimination against international students because of requirements of their grades and attendance. We want to help a student by making a comprehensive decision without making distinction between Japanese and foreign students seeking assistance, said Tamami Akamatus, president of the university, on its website. It remains to be seen if other university and the college will follow suit. Under the government, any Japanese student who are experiencing economic difficulties can apply for up to 200,000 yen, অর্থাৎ 1870 US dollar. However, the eligibility of foreign students is limited to those whose grades are good and who have attended at least 80% of their classes. আমরা মালয়েশিয়াতে একটু যেতে চাই। দ্য স্টার, মালয়েশিয়ার ইংলিশ পত্রিকা, UMNO withdraws support for Dr. Mahathir when he proposed a unity government, say Jayed. আমি যদি একটু নিউজটা আপনাদেরকে একটু পড়ে শোনাই। UMNO no longer supported Tun Dr. Mahathir Mohamad as president as premier in February when he proposed a unity government which include Pakistan Harapan. Parties say its president Datuk Seri Dr. Ahmed Zahid Hamidi. He took a Facebook to explain the context of the viral picture which shows Dr. Mahathir seated with Perikatan national leaders in a meeting that that took place on February 23rd. Sabah Barsatu reiterates supports for Muhyiddin as PM, party president said. আমি এবার আল জাজিরা থেকে কিছু নিউজ আপনাদেরকে পড়ে শোনাতে চাই। সেটি কাতার ভিত্তিক একটি টেলিভিশন, আপনারা জানেন অত্যন্ত শক্তিশালী একটি মিডল ইস্ট ভিত্তিক মিডিয়া। জর্জ ফ্লয়েড ইস্যু তারা করেছে, কারফিউ ডিফাইন্স as demonstration escalate across US. Major cities gripped by another night of protest, decrying police brutally following killing of an unarmed black man. আরো একটি হেডলাইন তারা করেছে, জর্জ ফ্লয়েড প্রোটেস্টার্স, উই ডোন্ট নিড এ কারফিউ, উই নিড চেঞ্জ। তারা বলেছে কারফিউ চাই না, আমরা চেঞ্জ চাই, পরিবর্তন চাই। মিনিয়াপোলিস প্রোটেস্টার্স undeterred by
curfew and National Guard demand all cops involved in Floyd's death he be charged. আমরা এবার বাংলাদেশে কিছু সংবাদপত্র দেখতে চাই। বাংলাদেশ সংবাদ মেলাতে সংবাদ করেছে করোনায় ক্ষতিগ্রস্তদের ব্যাংক ঋণের বাংলাদেশ সংবাদ সংস্থা। আমরা যদি দেখি তাহলে সেখানে বেশ কয়েকটি সংবাদ এসছে। করোনায় ক্ষতিগ্রস্তদের ব্যাংক ঋণের 2000 কোটি টাকা সুদ মওকুফের ঘোষণা প্রধানমন্ত্রী। আরো একটি সংবাদ, খেটে খাওয়া মানুষের কথা ভাবে না বিএনপি। তথ্যমন্ত্রী বলেছেন দেশে গত 24 ঘন্টায় রেকর্ড সংখ্যক 40 জন মারা গিয়েছে। আমি যদি একটু পড়ি, দেশে গত 24 ঘন্টা অর্থাৎ 31 তারিখে করোনা ভাইরাসে আক্রান্ত রেকর্ড 40 জন মৃত্যুবরণ করেছে। এই নিয়ে দেশে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা হয়েছে 650 জন। এর আগে একদিনে সর্বোচ্চ মৃত্যু রেকর্ড ছিল শনিবার ও 24 মে তারিখে। ওই দিন 28 জন করোনা আক্রান্ত মৃত্যুবরণ করেছিল। আজ গতকালকে চেয়ে 12 জন বেশি মারা গিয়েছে। গত 24 ঘন্টায় সর্বাধিক 11,876টি নমুনা পরীক্ষায় 2,545 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এটিও এই যাবৎকালের সর্বোচ্চ রেকর্ড। বর্তমানে দেশে এই ভাইরাসে শনাক্ত 47,153 জন রোগী রয়েছে। আমি বাংলাদেশ সংবাদ মেলাতে যেতে চাই, আরো একটি অনলাইন ভিত্তিক নিউজ পেপার। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, গড় পাশের হার 82.78 ভাগ। 104টি শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল। আমি এই বিষয় নিয়ে একটু ডিটেলস আলাপ করব পরবর্তীতে। দৈনিক ইত্তেফাক বাংলাদেশের একটি প্রভাবশালী মিডিয়া, 20 লাখ পরীক্ষার্থীর মধ্যে প্রায় 17 লাখ পাস। জুলাইয়ে খুলতে পারে মালয়েশিয়ার শ্রম বাজার, বলেছেন শ্রমমন্ত্রী। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে সব দেশেই লকডাউন বা কারফিউ জারি করেছে সরকার। এমন পরিস্থিতিতে বন্ধ রয়েছে বেশিরভাগ মিল, কলকারখানা, আন্তর্জাতিক বিমান চলাচল। এর মধ্যে এক সুখবর দিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ। তিনি বলেন লকডাউন শেষে আগামী জুলাই থেকে মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দিতে পারে দেশের সরকার। রবিবার তিনি এক ব্রিফিং এ এই কথা বলেছেন। সেক্ষেত্রে দেশটি বাংলাদেশের কর্মী পাঠাতে সরকার পুরো প্রস্তুত রয়েছে এবং সে দেশের সরকারের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। প্রবাসী কল্যাণ মন্ত্রী আশা করেন আগামী জুলাই থেকে এই মার্কেট খুলে দিতে পারে। কেবল লেবার মার্কেট যেদিন খুলবে সেদিনই তারা প্রস্তুত রয়েছে। প্রোটোকল গুলো যদি আমরা একসঙ্গে করে দিতে পারি তাহলে সেদিন লেবার মার্কেট খুলবে, সেদিন আমরা রেডি আছি। উনি বলেছেন শ্রম বাজার খুললে আমরা রেডি থাকবো। তো বন্ধুরা, আমি একটু খেলাধুলার খবরে যেতে চাই। ওয়েস্ট ইন্ডিজের কোচ, খেলোয়াড় এবং কর্মকর্তাদের 50% বেতন কর্তন করেছে। এই হলো হেডলাইন্স। আমি একটু এখন কিছু ডিটেলসে যেতে চাই। বন্ধুরা, যদি আপনাদেরকে আমি একটু বিষয়টি নিয়ে একটু ডিটেলস বলবো, সেটি হলো আমেরিকার যে বর্তমানে ফ্লয়েডের যে অবস্থা চলছে তাকে নিয়ে, সেই বিষয় নিয়ে আমরা এতক্ষণ শুনলাম। পুলিশ হেফাজতে যে কৃষ্ণাঙ্গ আমেরিকান জর্জ ফ্লয়েডের মৃত্যুর জের ধরে কিন্তু বিক্ষোভকারী পুলিশের মধ্যে কিন্তু সংঘর্ষ চলেই আসছে। নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েকটি শহরে কারফিউ জারি করেছে। এই ঘটনায় যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক মাত্রায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীদের উপরে টিয়ার গ্যাস, রাবার বুলেট ছুড়েছে দাঙ্গা পুলিশ। কয়েকটি শহরে পুলিশের জানে আগুন দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে স্ক্রিন কিছু দেখানোর চেষ্টা করব। যে জিনিসটি গভর্নমেন্ট ন্যানসল নিউসন ক্যালিফোর্নিয়ার স্টেট অফ ইমার্জেন্সি ঘোষণা করেছে। নিউ ইয়র্ক টাইমস এর যেটি হচ্ছে protest spread beyond the US to London and Berlin. Hundreds of protesters gathered in Trafalgar Square in central London on Sunday afternoon and marched toward the United States Embassy, the most visible sign so far of popular support overseas for the protest across the US against police killing of black people. Holding signs, clapping their hands, the most protesters gathered in the square in the different defiance of stay-at-home restrictions in effort across Berlin to fight the coronavirus pandemic. They chant, "I cannot breathe," "Black Lives Matter," and "No Justice, No Peace," before crossing the Thames to march peacefully to the embassy. এই নিউজটা তারা বিশ্বব্যাপী ছড়িয়েছে। Several hundred protesters railed outside the US embassy in Berlin on Sunday, holding a sign saying "Justice for George Floyd" and "Stop Killing Us." Reuters এই রিপোর্টটি করেছে। আরো একটি হেডলাইন,
As unrest convolutes dozens of US citizens, mayors declare curfews of the National Guard is deployed. বিভিন্ন স্টেটে যে কারফিউর কথা বলা হয়েছে আমি ছোট ছোট করে সেই বিষয়গুলি বলতে চাই। Indianapolis, one person was killed and 3 others were injured when a gunman fired shots at a protester. The police said Chicago protester scrapped with the people, burning at least one flag and marching toward the Trump International Hotel and Tower before dispersing. About 3,000 people took part in the protest. According to local news report, some police vehicles were vandalized and buildings sprayed painted with graffiti. Los Angeles Mayor Eric M. Garcetti issued a curfew and government Gavin Newsom activated the National Guard and protesters clashed with the police into the night. Stores were looted and firefighters raced to put out fire. San Francisco to একই ঘটনা Mayor London Breed brought in a curfew as demonstration marched through the region. Scores the businesses were looted in the Bay Area and fire was set at a shopping mall across, according to the police. Florida, Mayor Carlos Gimenez of Miami-Dade County ordered a countrywide curfew begins at 10 p.m. after police cars and other vehicles were set ablaze near the Miami Police Department headquarters. আমি ওয়াশিংটন ডিসিতে যেতে চাই। The National Guard was deployed outside the Washington White House where chanting crowd clashed with the Secret Service and attacked a Fox News reporter. Fire was set in nearby Lafayette Park. Philadelphia, at least 13 police officers were injured as protesters set cars on fire, broke windows at City Hall, and ransacked stores across the center of the city. Mayor Jim Kenney declared a mandatory citywide curfew started at 8 p.m. New York City, আমাদের প্রতিনিধি মুশফিকুর চৌধুরী খসরু বিভিন্ন মারফত থেকে তিনি জানতে পেরে আমাদেরকে জানিয়েছেন thousands of protesters with police in the 5 boroughs on Saturday. By early Sunday morning, more than 345 people had been arrested, 33 officers had been injured, and 47 police vehicles has been damaged or destroyed, several of them set on fire. আরো তিনি বলেছেন নিউ ইয়র্ক এখন লকডাউনে রয়েছে, তারপরেও কিন্তু এই ডেমনস্ট্রেশন কিন্তু পুরা নিউ ইয়র্কের ম্যানহাটন শহর থেকে চারিদিকে কিন্তু ছড়ে পড়েছে। অ্যাটলান্টা লোকাল authorized support by up to 1,500 National Guard soldiers enforce a 9 p.m. curfew. এখানে তারা কারফিউ দিয়েছে। ন্যাশভিল গভর্নর Billy sent soldiers to the city after unrest broke out there. Seattle, after a countrywide curfew took effect at 5 p.m., the police spent hours using tear gas and physical force to push demonstrators. Richmond, Virginia, 2 police officers at the state capitol were hospitalized with leg injury after being struck by the baseball bat and a beer bottle. এই হলো আসলে চারিদিকে যে ছড়ে পড়েছে আমেরিকার বিভিন্ন জায়গায় কারফিউ জারি করা হয়েছে, সিটি অ্যাকশনে গিয়েছে, তারা পুলিশ চেষ্টা করছে ডেমনস্ট্রেটরদের ফেরানোর জন্য, কিন্তু দুইমুখী সংঘর্ষে অনেকে ইনজুর্ড হচ্ছে, ইভেন পুলিশও কিন্তু ইনজুর্ড হচ্ছে। বিবিসি ইংলিশ ভার্সনে জর্জ ফ্লয়েডের অ্যাজ এ ব্ল্যাক আমেরিকান আই এম টেরিফাইড এই নিউজটি করেছে। জর্জ ফ্লয়েড ডেথ, লয়ার কলস ইট প্রিমেডিটেড মার্ডার। আমি যেটা বলছিলাম লয়ার, আমি একটু নিউজটা পড়তে চাই। And a lawyer for the family of George Floyd, whose death sparked unrest across the US, has occurred a police officer of premeditated murder. তিনি বলেছেন Minneapolis policeman Derek has been charged with third-degree murder, but lawyer Benjamin Trump told CBC News it was a case of first-degree murder. We think that has had intent. তারা বলেছে several US cities have been imposed curfew. 3 other officers present at the time have also since been sacked.
বিবিসি বাংলায় পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গের যে মৃত্যুর সংবাদ, জর্জ প্রেসিডেন্ট ট্রাম্প তার ভাষায় লুটেরা এবং বিশৃঙ্খলাদের দোষারোপ করছেন, সেই বিষয়টি তারা নিয়েছে। 44 বছর বয়সী এই যে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক চাউবিকে তার মৃত্যুর জন্য অভিযুক্ত করা হয়েছে, সোমবার তাকে আদালতে তোলা হবে। এই হলো বিবিসি বাংলা। বিক্ষোভের সর্বশেষ পরিস্থিতি, প্রায় 30টি শহরে দাঙ্গা ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের। শিকাগো পুলিশকে লক্ষ্য করে পাথর মেরেছে, সব জায়গায় আসলে এই গন্ডগোলটি করেছে। চলছে লস এঞ্জেলেস বেশি করে, অনেক বড় সিটি আমরা জানি, লস এঞ্জেলেস কিন্তু বেশ দাঙ্গা ছড়িয়ে পড়েছে। করোনা ভাইরাস বাংলাদেশে একদিনে 40 জনের মৃত্যু, এই বিষয়টি এখানে নিউজ করেছে তারা। এ নিয়ে বাংলাদেশে কোভিড-19 আক্রান্ত মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 650 জন, মোট আক্রান্তের সংখ্যা 47,000-এ দাঁড়িয়েছে। 153 আমরা যেভাবে আসলে স্বাস্থ্যবিধি মানছি না, এতে কিন্তু আমরা খুব আক্রান্তর অনুপাতে কিন্তু এগিয়ে যাচ্ছে। আজকে নমুনা পরীক্ষার অনুপাত অনুসারে কিন্তু আজকের আক্রান্ত সংখ্যা ছিল 21.43%, আর শনাক্ত বিবেচনা মৃত্যুর হার 1.38%। কাজে আমাদেরকে কিন্তু স্বাস্থ্যবিধি মানতেই হবে, কেউ কিন্তু মানছে না। এই জীবন এবং জীবিকার এই দোটানে কিন্তু মানুষ জীবিকার জন্যই কিন্তু লড়াই করে যাচ্ছে, জীবনকে কিন্তু তারা বাজি রাখছে। যাই হোক, আমরা জানি না সরকার কারফিউ ঘোষণা করবে কিনা, এই লকডাউন পরিস্থিতি আবার পুনরায় আসবে কিনা। যেভাবে মৃত্যুর সংখ্যা বেড়ে চলছে, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভালো বলতে পারবে তারা কি সিদ্ধান্ত নেবে। তবে বিভিন্ন মহল মনে করছে আরো কিছুদিন রাখা প্রয়োজন ছিল। করোনা ভাইরাস ভারতের কমিউনিটি ট্রান্সমিশন জোরে সোরে শুরু হয়েছে। ভারতে যেভাবে কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়েছে, তাতে কিন্তু ভারত জুড়েই কিন্তু করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, আগেকার সব রেকর্ড ভেঙে ভারত গত 24 ঘন্টায় নতুন করে 8,500 করোনা পজিটিভ রোগী শনাক্ত করেছে। কাজে আমাদেরকে কিন্তু এই জিনিসটি ভাবতে হবে। করোনা ভাইরাস ভারতে বাড়া মানে কিন্তু আমাদের দেশে কিন্তু পাশেই আমরা, কাজে এই বিষয়টা কিন্তু আমাদের ভাবা উচিত। বন্ধুরা, আমি খুব দ্রুত আরো দুই একটি নিউজ বলতে চাই। করোনা ক্ষতিগ্রস্তদের ব্যাংক ঋণে 2,000 কোটি টাকা সুদ মৌকুফের ঘোষণা প্রধানমন্ত্রী, সেটি একটু বলতে চাই। প্রধানমন্ত্রী বলেছেন আজকে গতকাল এ পর্যন্ত 18টি প্যাকেজ দিয়েছি, আর এটা নিয়ে হলো 19 নম্বর প্যাকেজ। যেহেতু নতুন প্যাকেজ গৃহীত ঋণের 2 মাসের সুদ স্থগিত করা হয়েছে, সে সুদের পরিমাণ 16,500 কোটি 549 কোটি। 2,000 কোটি টাকার নতুন আরেকটি যে প্রণোদনা তিনি ঘোষণা করেছেন আজ। ফলে আনুপাতিক হারে ব্যাংক ঋণ গ্রহীতাদের তা পরিশোধ করতে হবে না বললেন তিনি। এই ব্যাপারে অর্থমন্ত্রী, অর্থ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে তিনি নতুন এই প্যাকেজ দিয়েছেন। উল্লেখ করে শেখ হাসিনা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, যারা ঋণ নিয়েছেন তাদের জন্য আমরা বলেছি যে এই 2 মাস যেহেতু সবকিছু বন্ধ, তাই ঋণের সুদ টানার প্রয়োজন হবে না। গত 2 মাস তাদেরকে সুদ টানতে হবে না, যেখানে তাদেরকে আমরা কিছু সুযোগ সুবিধা দেব। আরো একটি গুরুত্বপূর্ণ নিউজ বাংলাদেশের গতকাল ছিল, সেটি হলো এসএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফল প্রকাশ। গড় পাশের হার ছিল 82.78, যেটি আমি বলছি এটি বাংলাদেশের একটি বেশ বড় পাবলিক পরীক্ষা। 2020 সালের স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষায় প্রকাশিত হয়েছে। কারিগরি শিক্ষা বোর্ড মিলে পাশের হার আমি যেটা বললাম 82.78, এবং এবার সারা দেশে জিপিএ 5 পেয়েছে 1,35,898 জন। 2019 সালে জিপিএ পেয়েছিল 1,05,594 জন। শিক্ষামন্ত্রী আজ রোববার মানে গতকাল ফেসবুক লাইভে এসএসসি পরীক্ষার যেহেতু করোনা পরিস্থিতি রয়েছে, তাই তিনি লাইভ ডিজিটাল বা তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রযুক্তিগত সহায়তা নিয়ে এই ফল ঘোষণা করেছেন। তিনি বলেছেন সারা দেশে 20,40,028 জন পরীক্ষার্থী অংশ নিয়েছে, এর মধ্যে 16,90,523 জন শিক্ষার্থী পাশ করেছেন। আরো একটি বিষয়, এখানে তিনি পাশের হার বিভিন্ন বোর্ডে বিভিন্ন রকম রয়েছে। যশোর বোর্ডে 87.31, ঢাকা বোর্ডে 82.34, রাজশাহী বোর্ডে 90.37, দিনাজপুর বোর্ডে 82.73, চট্টগ্রাম বোর্ডে 84.75, সিলেট বোর্ডে 87.79, বরিশাল বোর্ডে 79.70, ময়মনসিংহ বোর্ডে 80.13 এবং কুমিল্লা বোর্ডে 85.22% পাস করেছেন। মাদ্রাসা বোর্ডে কারিগরি শিক্ষা বোর্ডের হার 72.7%, আর মাদ্রাসা বোর্ডের পাশের হার 82.51%। বন্ধুরা, এই ছিল আসলে আমার কাছে মোট বাংলাদেশের একটি ন্যাশনাল নিউজ। আমি যদি একটু স্পোর্টস নিউজে যেতে চাই, যেটি বলছিলাম ওয়েস্ট ইন্ডিজের কোচ, খেলোয়াড় এবং কর্মকর্তাদের 50% বেতন কর্তন করেছে। করোনাকালীন সময়ে যেহেতু তাদের কোনো জোর নেই, সেই কারণেই কিন্তু তাদের বেতন কাটা হয়েছে। আগামী 6 মাস এই কর্তনের ধারা অব্যাহত রাখবে বলে জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড।
তারা 1 জুলাই থেকে কার্যকর হবে। আশা করা হচ্ছে বর্তমান পরিস্থিতি 3 থেকে 6 মাসের বেশি চলবে না, তারপর থেকে তাদের আবার পেমেন্ট দেওয়া হবে। একটি গুরুত্বপূর্ণ নিউজ দিয়ে আমি শেষ করতে চাই, সেটি হলো টুডেস স্পেশাল আমরা রেখেছি টেক ক্যাটাগরি। বিবিসিতে এই নিউজটি প্রকাশিত হয়েছে। মাইক্রোসফট টু রিপ্লেস জার্নালিস্ট উইথ রোবটস। রোবট দিয়ে তারা জার্নালিস্টের রিপ্লেস করেছে। চমৎকার একটি উদ্যোগ, তথ্য প্রযুক্তিতে সব জায়গায় রোবটের ব্যবহৃত হচ্ছে। কি লিখেছে আমি একটু নিউজটা খুব দ্রুত আপনাদের জন্য পড়তে চাই। মাইক্রোসফট টু রিপ্লেস dozens of contract journalists on its MSN website and use automated system to select news stories, US and UK media report. The curating of stories from news organization and the selecting of headlines and pictures for the MSN site is currently done by journalists. Artificial intelligence will perform this news production task, source told the Seattle Times. Microsoft said it was part of an evaluation of its business. The US tech giant said in a statement, like all companies, we evaluate our business on a regular basis. This can result in increase and investment in some place and from time to time. Deployment others. These decisions are not the result of the current pandemic. Microsoft, like some other tech companies, pays news organizations to use their content on its website, but it employs journalists to decide which stories to display and how they are presented. Around 50 contract news producers will lose their job at the end of the June, the Seattle Times report, but a team of full-time journalists will remain. এই যে আমরা দেখলাম যে মাইক্রোসফটের মতো জায়ান্ট তারা কিন্তু রোবট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মে নট বি ফুললি ফ্যামিলিয়ার উইথ দ্য স্ট্রিক্ট এডিশনাল গাইডলাইন্স, তারা শিখিয়ে নিচ্ছে, তারা কিন্তু তাদের নিউজ টিমে কিন্তু তাদেরকে ইউজ করছে। চমৎকার একটি নিউজ। আমরা এই তথ্য প্রযুক্তির দিনে কিন্তু এই জিনিসটি আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। আগামীতে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যুগ শুরু হয়ে গেছে। এই চ্যালেঞ্জ কিন্তু আমাদেরকে মোকাবেলা করতে হবে। করোনা প্যান্ডেমিকের সময় কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু বহু সাংবাদিক আক্রান্ত হয়েছে। তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে যদি অফিস থেকে অফিসগুলো করা হতো, তাহলে কিন্তু পত্রিকা অফিসের এত সাংবাদিক কিন্তু আক্রান্ত হতো না বলে আমি মনে করি। কাজে যাই হোক, সাংবাদিকদের জন্য অবশ্যই স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা রেখে অফিসগুলি যদি খুলে দেয়, সেই ব্যবস্থা তারা করে অবশ্যই টানেল ব্যবহার করা উচিত। স্টেরিলাইট টানেল, কোনো ক্রমেই যাতে ব্লিচিং পাউডার ব্যবহার না করা হয়, অন্য কেমিক্যাল, কারণ ব্লিচিং পাউডার শরীরের অনেক ক্ষতি করতে পারে, চামড়ার বিশেষ করে। এই বিষয়গুলি আমাদেরকে নজর রাখতে হবে। আমি কথা বলছি যেহেতু টেক জায়ান্ট মাইক্রোসফট তারা সাংবাদিককে রিপ্লেস করেছে রোবট দিয়ে, তার মানে আপনার তথ্য প্রযুক্তি ব্যবহার করেও কিন্তু সংবাদপত্র প্রকাশিত করা যায়। এই কারণেই বলছি, যদি যারা না পারে তাদেরকে অবশ্যই সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে অফিস খুলতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার হাতে বিশ্বের বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত সংবাদগুলো নিয়ে পর্যালোচনা। প্রিয় দর্শক, আগামীকাল একই সময় আবারও টুডেস এক্সক্লুসিভ দেখার আমন্ত্রণ রেখে আমি বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।